শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডে একদা শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেপ্তারির পর তদন্ত যত এগিয়েছে, প্যান্ডোরার বাক্স খুলেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সামনে। শাসক দল তৃণমূল কংগ্রেস দলের একদা মহাসচিবের সঙ্গে দূরত্ব তৈরি করে দুর্নীতির প্রতি জিরো টলারেন্স স্লোগান তুলেছে। একইভাবে রাজ্যের একদা শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারী এবং তার মেয়ে অঙ্কিতা অধিকারীর নাম জুড়েছে নিয়োগ দুর্নীতিকাণ্ডে। অবৈধভাবে যোগ্যদের টপকে স্কুলে চাকরি পান মন্ত্রী কন্যা অঙ্কিতা। এই অভিযোগ আদালতে স্পষ্ট হতেই কোর্টের নির্দেশে চাকরি খুইয়েছেন পরেশ কন্যা। মেয়ের সূত্র ধরে মন্ত্রিত্ব খুইয়েছেন পরেশ অধিকারীও। ব্যাস এটুকু। বাংলা শাসক দলের এই দুই হেভিওয়েট বিধায়কের বিরুদ্ধে কড়া কোনো পদক্ষেপ করেছে কি শাসক দল? উল্টে মুখ্যমন্ত্রীর গলায় আমি বিশ্বাস করি না গোটা তৃণমূল দলটাই চোর মন্তব্য। এদিকে রাজ্যের প্রাক্তন দুই মন্ত্রীর নাম সিবিআই সাপ্লিমেন্ট চার্জশিটে। বিরোধীরা যাকে কটাক্ষ করে বলছে দুর্নীতির চার্জশিট। এই দুই মন্ত্রী সহ সিবিআই সাপ্লিমেন্ট তথা দুর্নীতির চার্জশিটে এসএসসির প্রাক্তন চেয়ারম্যান সুবীরেশ ভট্টাচার্য, শান্তি প্রসাদ সিনহার স্ত্রী, একাধিক মিডলম্যান এবং নাইসা কর্তার নাম রয়েছে। অর্থাৎ দুর্নীতির জাল কতটা ঝুড়ে? এই প্রশ্নের জবাব সিবিআই দুর্নীতির চার্জশিটের পরতে পরতে উল্লেখ। শিক্ষক নিয়োগ কাণ্ডে বাংলা উত্তাল হলে একসময় বিরোধী মহলে রব ওঠে কার্যত গোটা শিক্ষা দপ্তরই জেলে। সেই রব কতটা সত্যি চোখে আঙুল দিয়ে দেখিয়েছে সিবিআই, বলছে ওয়াকিবহুল মহল। প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের আমলে এসএসসি সহ শিক্ষা দপ্তর, মধ্যশিক্ষা পর্ষদের সমন্বয়ে করা দুর্নীতির জাঁতা কলে পিষে যোগ্য চাকরি প্রার্থীরা আজ রাজপথে। অভিযোগ রাজনৈতিক মহলে। বছর ঘুরে বছর, উৎসব ঘুরে উৎসব, ভোট ঘুরে ভোট, কিন্তু শিক্ষক নিয়োগ প্রতিশ্রুতির পূরণ কবে উঠছে প্রশ্ন। শিক্ষা দপ্তর এবং অধীনস্থ সংস্থার করা দুর্নীতির দায় নেবে কারা উঠছে প্রশ্ন। একইভাবে নিয়োগ কাণ্ডে কাঠগড়ায় কালীঘাটের কাকু ওরফে সুজয় কৃষ্ণ ভদ্র। অনেক কাঠখড় পুড়িয়ে তার কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করেছে ইডি। এবার হাইকোর্টের ডিভিশন বেঞ্চেও ধাক্কা কালীঘাটের কাকুর। কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ নিয়ে বিচারপতি অমৃতা সিনহার নির্দেশের ওপর কোনো রকম হস্তক্ষেপ করল না বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চ। যোগ্যদের মুখের গ্রাস কেড়ে রেহাই নেই, রেহাই নেই, বলছে ওয়াকিবহুল মহল। তাৎপর্যপূর্ণভাবে নিয়োগ কাণ্ডের চার্জশিটে তৃণমূল সরকারের প্রাক্তন দুই মন্ত্রীর নাম। এরপরেও কি প্রচার হবে দুর্নীতির প্রতি জিরো টলারেন্স শাসকের? নাকি লোকসভা ভোটের আগে দলীয় তরফে অভিযুক্তদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেবে ঘাসপুরের হাইকমান্ড? উঠছে প্রশ্ন। গণতন্ত্রে এই প্রশ্ন ওঠা স্বাভাবিক, কারণ মার্কিন প্রেসিডেন্ট জো বিডেনের মতে করাপশন ইজ আ ক্যান্সার দ্যাট ইটস ওয়ে at a citizen's faith in democracy. ক্যালকাটা নিউজ।